আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব ক্লাসের সেলফ প্যারামিটারটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এই প্যারামিটার। তো এর ব্যবহার কেন ব্যবহার করব এবং কোথায় কোথায় ব্যবহার করা হয়, তো এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখো। তো চলো শুরু করি। তো আমি চলে যাবো আমার এডিটরে, পার্ট 19 নামে একটি ফোল্ডার, একটা ইন্ডেক্স ফাইল, পাইথন ফাইল এবং সাথে একটা টার্মিনাল নিলাম। আচ্ছা, সেলফ প্যারামিটার। আচ্ছা, সেলফ প্যারামিটারটা কি নির্দেশ করে? এটা মূলত নির্দেশ করে কারেন্ট অবজেক্টটাকে নির্দেশ করে এবং এটা ক্লাসে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। তো আমরা যখন কোনো একটা ক্লাসে যখন একটা প্রপার্টিজে অ্যাক্সেস করতে যাই তখন আমরা এই সেলফ প্যারামিটারটি ব্যবহার করব। তো ব্যবহারটা কেমন চলো দেখি। যেমন আমি একটা ক্লাস নিলাম, ক্লাস এ নামক একটি ক্লাস নিলাম এবং এর ভিতরে একটা মেথড নিলাম, ডেফিনিশন ফাংশন 1 প্যারেনথেসিস, এবং এটা রিটার্ন করে একটা স্ট্রিংকে আমার নামে দিয়ে দিলাম। এবং এই ক্লাসের আন্ডারে আরেকটা ফাংশন আছে, fun2, এবং এটা কি রিটার্ন করে? এটা রিটার্ন করে ফাংশন 1টাকে, fun1টাকে, তার সাথে আরো যোগ করে ডাটাকে। অলরেডি আমার কি এটা ভুল ধরে রেখেছে আমার ভিজুয়াল স্টুডিও কোড। তো আমরা যখন এবার এখানে আমরা কি করলাম, এটা থেকে একটা ক্লাস নিলাম, তার দুইটা ফাংশন নিলাম। তো প্রথম ফাংশন, দ্বিতীয় ফাংশন। এখন আমরা দুইটা ফাংশন নিলাম, প্রথম ফাংশন আমার নামকে রিটার্ন করলো একটা স্ট্রিং, এবং দ্বিতীয় ফাংশন কি করে নাম সাথে একটা ডেটা এই স্ট্রিংটি যোগ করে রিটার্ন করে। তো এখন আমরা যদি একটা অবজেক্ট নিই, অবজেক্ট, এবং এই ক্লাসে একটা ইনস্ট্যান্স নিলাম, নেওয়ার পর আমরা যদি প্রিন্ট করি ফাংশন 2 অবজেক্ট ডট ফাংশন 2, এটা যেহেতু একটা ফাংশন এইভাবে নিই এবং এটা যদি আমরা এখন এক্সিকিউশন করাই তো কি হবে? তো একটা এরর থ্রো করবে। কেমন এরর আগে দেখাই, দিলাম পাইথন index.py, যদি দেখাই তো এখানে কি, এখানে বলছে a.2 ফাংশন 2 টেক 0 পজিশনাল আর্গুমেন্ট বাট 1 আর গিভেন, মানে একটা দেওয়া হয়েছে। এখন সমস্যাটা কি আমি বলি, দেখো আমরা কিন্তু একটা ক্লাসের আন্ডারে ফাংশন, এই ফাংশন যদি গ্লোবাল অবস্থায় থাকতো তাহলে আমরা কিন্তু এভাবে ব্যবহার করতে পারতাম, কোনো সমস্যা হইতো না। কিন্তু আমরা যদি এখন একটা ফাংশনের নিচেই ফাংশন 2টা বা 3টা তারও বেশি ফাংশন নিই, অর্থাৎ এটা একটা প্রপার্টিজ, এটা একটা প্রপার্টিজ, তো একটা প্রপার্টিজ আরেকটা প্রপার্টিজ ভিতরে যখন আমরা অ্যাক্সেস করতে যাই তখন আমাদের কি সেলফ প্যারামিটারটি ব্যবহার করা লাগে। তো আমরা এখানে লিখবো সেলফ নিলাম, এবং এখানে এবার যদি আমরা এই সেলফ ডট লিখি তাহলে কিন্তু আর কোনো ভুল ধরবে না। এবার আমরা যদি এক্সিকিউশন করি তাহলে এখানে সমস্যা দেখি, আমাদের এখানেও সেলফ নেওয়া লাগবে। এবার কিন্তু এটা সঠিকভাবে কাজ করছে। তাহলে সেলফ প্যারামিটারটি কেন আমরা ব্যবহার করি তাহলে বুঝতে পেরেছো যে আমরা একটা ক্লাসের ভিতরে এমনি মানে এমনি যে কোনো একটা ফাংশনকে আমরা ডিফাইন করার পর ওই ফাংশনের ভিতর অ্যাক্সেস করতে হলে আমাদের কি সেলফ প্যারামিটারটি ব্যবহার করা লাগবে। সাপোজ আমরা 2 নম্বর এখানে আমরা সেলফটা দিলাম না, ঠিক আছে, এবং আমরা এখানে 1 নম্বর ফাংশনে অ্যাক্সেস করতে যাই তাও কিন্তু এরর থ্রো করবে, অর্থাৎ একটা ক্লাসের তার কোনো মেথডের ভিতরে আমরা যদি অ্যাক্সেস করতে হয় তাহলে কি আমাদের সেলফ প্যারামিটারটি ব্যবহার করতে হবে। এটা তো আমরা দেখলাম ফাংশন। এবার যদি আমরা একটা প্যারামিটার এক্স নিই, আমরা হয়তো এই শুধু একটা ভেরিয়েবল নিলাম, এর ভিতরে হয়তো আমরা অ্যাক্সেস করতে পারবো, কোনো সমস্যা নাই, এর ভিতরে আমরা সহজে অ্যাক্সেস করতে পারি সেলফ প্যারামিটার ছাড়াই। ঠিক আছে, তো
তো সেলফ প্যারামিটারটি কেন ব্যবহার করা হয় বোঝা গেল। তবে আমি একটা কথা বলতে চাই, সেলফ কিন্তু কোনো কিওয়ার্ড না, সেলফ একটা প্যারামিটার। কেন বলছি, কারণ আমরা এখানে সেলফ না নিয়ে যদি অন্য কোনো কথাও নিতাম, সাপোজ মাই অবজেক্ট নিই, তখন কি করতাম, তখন কিন্তু এটা কিন্তু কাজ করত, ঠিক আছে, তাও কোনো সমস্যা হওয়ার কথা না। আমি যদি একটু রান করাই, আচ্ছা এখানে এটা না, function1 ডট ইফ function1 কল করি, তাও কিন্তু এটা কাজ করবে, কোনো সমস্যা নাই। তার মানে সেলফ কিন্তু প্যারামিটার না, আমরাই কোন একটা মেথডের প্রথম অবজেক্টটা যে মানে প্যারামিটারটা যেটা নিই সেটাকে এটা সেলফ প্যারামিটার হিসেবে ইন্ডিকেট করে। তাহলে বিষয়টা কি বোঝাই গেল। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।